আমি যখন ছোট ছিলাম তখন তো ঐরকম খেলনা বাইরে থেকে কখনো কেনা হতো না। আ আমরা মোটামুটি একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। তো আমার মনে আছে যে আমাদের লেগো-টেগো কিছু ছিল না। তারপরে আমরা ছোট, ছোট কিছু ম্যাচ বক্স ছিল। ওগুলো দিয়ে আমরা আ আমাদের আপন মনের মাধুরী মিশিয়ে ওই শহর তৈরি করতাম। আর ওটা দিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যেত। এখন তো একটা বড় কম্পিটিশন হচ্ছে আমাদের ডিভাইসের সাথে এবং ডিভাইস থেকে কিভাবে দূরে রাখা যায় এবং সেটা করতে গেলে ওই আ বাচ্চাকে এনগেজ করাটা খুব জরুরি। আমার মেয়েকে যখন বড় করেছিলাম তখন একটা জিনিস আমরা বলতাম যে, একটা শব্দ নিষিদ্ধ বলা সেটা হচ্ছে বোর্ড। আই এম বোর্ড কখনো বলতে পারবে না। কারণ আ আশেপাশে যা কিছুই আছে ওটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তখন সে ছবি আঁকা থেকে শুরু করে ওই লেগো দিয়ে বা ছোট একটা জিনিসপত্র দিয়ে যেগুলা কিনা আশেপাশে বাড়ির আশেপাশে এভেইলেবল ওগুলো দিয়ে খেলা হতো। ইনইকুয়ালিটির তো অনেক কারণ আছে। সেটা দারিদ্র্যই বলি বা বঞ্চনা বা বৈষম্যই বলি, এগুলো আসলে একটা শিশুর জন্ম হওয়ার পরের থেকেই ডিসাইডেড হয়ে যায়। মানে এইটা যেন না হয়। মানে কারণ আমার বাবা দরিদ্র, সেজন্য আমিও দরিদ্র থাকবো। আমার ছেলেমেয়েরাও দরিদ্র থাকবে। এটাকে যেটা আমরা বলি ইন্টারজেনারেশনাল পভার্টি। সেইটা থেকে যদি বের হতে হয়, তাহলে এটার একটা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শিক্ষা। শিক্ষা এবং শিক্ষার একটা বড় দিক হচ্ছে একদম ছোটবেলা থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলি সেটা ৩ বছর থেকেই হতে পারে বা তারও আগে থেকে হতে পারে। সেই জায়গাতে এমন কিছু ইন্ট্রোডিউস করা যাতে একটা বঞ্চিত শিশু, একটা সুবিধা বঞ্চিত শিশু আর একটা অবস্থাপন্ন শিশু তারা যেন ইনইকুয়াল জায়গাতে না থাকে। সেই জায়গাটা ইকুয়াল করতে গেলে ওই প্লেটার খুব ইম্পোর্টেন্ট। কারণ খেলার মাধ্যমে শিক্ষা বলি বা খেলার মাধ্যমে কিছু, কিছু কগনিটিভ ডেভেলপমেন্ট আছে। সেই জিনিসগুলো যদি একটা সার্টেন টাইমের মধ্যে না হয়, তাহলে কিন্তু ওই শিশুটা ওই যে ১ম থেকেই পিছিয়ে গেল। তো সেই কারণে আমরা যেটা মনে করি যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে এবং শিশুর প্রাথমিক শিক্ষায় খেলার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। আমরা যখন ১ম আমাদের ওয়ান রুম স্কুল মডেলটা চালু করেছিলাম, সেটা ৮০ দশকে। তখন ওই একটা বড় ফোকাস গিয়েছিল কারিকুলাম ডেভেলপমেন্টে। কারিকুলাম ডেভেলপমেন্টটা এমন করে হওয়ার আমরা তৈরি করতে চেয়েছিলাম যাতে শিক্ষাটা হয় আনন্দমুখী। যাতে ছেলেমেয়েদেরকে জোর করে স্কুলে আনতে না হয়, তারা নিজে থেকেই স্কুলে আসতে চায়। আমাদের গান, নাচ, কবিতা বলা, আ লিডারশিপ ডেভেলপমেন্ট এগুলো সবকিছু এগুলার আমাদের কারিকুলামের একটা ইন্টিগ্রাল পার্ট ছিল। দেখলাম যখন আরও বিজ্ঞানভিত্তিক রিসার্চ গবেষণা বেরোলো যে আসলে শেখাটা দরকার আরও আগে, তখন আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে শুরু করলাম এবং একটা মডেল শুরু হলো প্লে ল্যাব যেটাকে আমরা বলি। এবং সেটারও একই চিন্তা ছিল ৩ বছর থেকে ৫ বছর তাদের জন্য একটা কাজ করা। তারপরে পাশাপাশি ৬ মাস থেকে ৩ বছর তাদের জন্য আরেক ধরনের কারিকুলাম চিন্তা করা। এবং এই কারণে প্লে ল্যাব মডেলটা ছিল ওই চিন্তা থেকেই যে কগনিটিভ কিছু ডেভেলপমেন্ট সেটা যদি ওই একটা সময়ে না হয় তাহলে ওই কিছু, কিছু সেল ওগুলা আর ডেভেলপ করে না পরে আমাদের ব্রেইনে। আ তো সেজন্য সেই জায়গা থেকে যাতে বাচ্চারা পিছিয়ে না পড়ে এজন্য প্লে ল্যাব মডেলটাকে আমরা আরো স্কেল আপ করলাম। আমাদের ওই ভালো শিক্ষার ডেফিনিশনটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। ইমোশনাল লার্নিং বলি বা কগনিটিভ ডেভেলপমেন্ট তো আছেই, পাশাপাশি নেতৃত্ব তৈরি, সফট স্কিল যেগুলো আমরা বলি 21st একবিংশ শতাব্দীর স্কিল সেটস। এগুলা কিন্তু মুখস্থ বিদ্যা দিয়ে হয় না। পড়ার বই মুখস্থ করে বা করে আমি করতে পারব না। তো এটার জন্য আমার সোশ্যাল স্কিলস দরকার, আমার কমিউনিকেশন স্কিলস দরকার, আমার ক্রিয়েটিভিটি দরকার। আর এগুলোর সবকিছুর ফাউন্ডেশনে আছে খেলা।